আজকে আমাদের সমাজ একটি বড় জিনিস হারিয়ে বসেছে, তা হচ্ছে আদর্শ। কাকে আদর্শ বানাবে? অনেক যুবকরা আদর্শ চোখে দেখে না, তারা আদর্শ দেখে কাফেরদের মাঝে, খেলোয়াড়দের মাঝে, তথাকথিত বিভিন্ন রকমের যারা মডেল হয়ে গেছে তাদের পিছনে দৌড়াচ্ছে। অথচ তাদের রাসূলের নির্দেশ হচ্ছে ইকতাদাউ বিল্লাযাইনি মিন বা'দি আবি বকর ওয়া ওমর, আমার পরে দুইজন পরে তোমরা অনুসরণ করে চলবে। একজন হচ্ছে আবু বকর, আরেকজন হচ্ছে ওমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের উপর কর্তব্য হচ্ছে, তোমাদের ফরজ করে দেয়া হচ্ছে যে তোমরা আমার সুন্নতকে, আদর্শকে মেনে নিবে। এখানে সুন্নত বলে আদর্শ বোঝানো হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বাইরে আর কারো আদর্শ আপনাকে ফরজ করে দেওয়া হয় নাই। তিনি যেটা ফরজ করেছেন সেটাই ফরজ করা হবে। তিনি ফরজ করে দিয়েছেন, তার আদর্শকে মেনে চলতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকেও ফরজ করা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আতিউল্লাহ ও আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। সুতরাং অবশ্যই আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়া মানতে হবে। আল্লাহ যেভাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবন রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ অন্য কোথাও না খুঁজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কি করেছেন সেই জিনিসটি আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যাদের কথা বলেছেন তাদেরকেও আদর্শ মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, তার আদর্শ যেমন মানতে হবে, তার খলিফায়ে রাশিদদের আদর্শ মানতে হবে। খলিফায়ে রাশিদকে আবু বকর, ওমর, ওসমান, আলী, এর চারজনকে খলিফায়ে রাশিদ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে ঘোষণা করে গেছেন। তিনি বলেছেন, আল খিলাফাতু বা'দি 30 সানা, আমার পরে 30 বছর পর্যন্ত খেলাফত চলবে। এই 30 বছর হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু 6 মাস সহ 30 বছর পূর্ণ হয়ে যায়। এর অর্থ হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী এবং হাসান, এই 5 জন খলিফায়ে রাশিদ। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য দিয়ে আমাদের কাছে সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর কর্তব্য হচ্ছে, তোমাদের উপর ফরজ হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা, আমার আদর্শকে আঁকড়ে ধরা। ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, এবং খলিফায়ে রাশিদদের সৎ পথে পরিচালিত, সৎ পথে নিজেরা হেদায়েতের পথে আহ্বান জানাচ্ছে, এই রকম আল মাহদিয়িন, যারা হেদায়েতের দিকে মানুষকে পথ নির্দেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মিন বা'দি, আমার পরে যে খলিফারা আসবে তাদের অনুসরণ করতে তিনি বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফারা আসবে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। এটা হচ্ছে গায়েবী সংবাদ, এটা আমাদেরকে তিনি জানিয়েছেন। যেভাবে তিনি জানিয়েছেন সেভাবে হয়েছে। এটা কি এই দ্বীনের সত্যতার উপরে একটি প্রমাণ নয়? এটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্য নবী তার কি প্রমাণ নয়? যেভাবে তিনি বলেছেন সেভাবেই সব কিছু হয়েছে। এ পর্যন্ত যতগুলি ভবিষ্যৎবাণী তিনি করেছেন সবগুলি যথাযথভাবে সেভাবেই হয়ে গেছে। এটা কি প্রমাণ করে না আমাদের দ্বীন সত্য? তারপরেও কেন আমরা বাইরের বিভিন্ন দর্শনের দিকে ঘুরে বেড়াচ্ছি? বিভিন্ন লোকদেরকে আমরা কেন আদর্শ বানাচ্ছি? আমাদের জন্য তো যথেষ্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খলিফায়ে রাশিদ এবং তারপর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তারা হচ্ছেন আমাদের জন্য আদর্শ। একজন সাহাবীকেও যদি আপনি ধারণ করে রাখতে পারেন তাহলেও আপনি পথ পাবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকার মতো। যখন আকাশের তারকা যেমন পাহারা দেয় আকাশকে, তেমনিভাবে আমার সাহাবীরা হচ্ছে আমার উম্মতের জন্য পাহারাদার। আমার সাহাবীরা চলে গেলে উম্মতের পাহারাদাররা চলে যাবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ অনুসরণ করতে বলেছেন। এবং আদর্শের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে আবু বকর, তারপর হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আমরা আজ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনা করব। তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফায়ে রাশিদ, তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন। তার কুনিয়ত হচ্ছে আবু হাফস এবং তার লকব হচ্ছে আল ফারুক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি হক নিয়ে জিহাদ করেছেন।
হক নিয়ে জিহাদ করেছেন, আল্লাহর জন্য কোনো তিরস্কারকারীর তিরস্কারকে সামান্যতম কোনো ভ্রুক্ষেপ করেননি, ভয় পাননি। আর তিনি ইসলামকে প্রকাশ করেছেন, তার মাধ্যমে আল্লাহ তাআলা হক এবং বাতিলকে পার্থক্য করে দিয়েছেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল ফারুক নামে তাকে অভিহিত করেছেন। সম্মানিত মুসলিয়ান একরাম, এ হচ্ছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। যখনই আমরা তার জীবনী আলোচনা করি তখনই আমরা সেখান থেকে ইন্সপিরেশন পাই এবং আমরা সেখান থেকে অনুভূতি পাই, নিজেদের জীবনের মধ্যে কীরকম হতে হবে সেটা আমরা জানতে পারি। সেজন্য আমরা তার জীবনী সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আরহামু উম্মতি বে উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে রহম দিল সবচেয়ে বেশি দয়ালু হচ্ছে আমার উম্মতের জন্য। আমার উম্মতের মধ্যে উম্মতের জন্য দয়ালু হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আমাদের জন্য। এই জন্য তিনি ইসলাম প্রসারে দ্বীনের প্রসারে ইসলামকে আমাদের জন্য প্রচারের জন্য জীবনের সব কিছু উৎসর্গ করেছেন। আপনাকে ওই ব্যক্তি ভালোবাসে যেই ব্যক্তি আপনার হাত ধরে জাহান্নামের হাত থেকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। তার মধ্যে সবচেয়ে বেশি যিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেছেন, ও আশাদ্দুহুম ফি দীনিল্লাহি ওমর, আর আল্লাহর দ্বীনের আমার উম্মতের মধ্যে আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর অবস্থানে রয়েছে ওমর। এই কঠোর অবস্থান মানে কি? এই কঠোর অবস্থান হচ্ছে কোথাও সামান্যতম ইসলামের উপরে আঘাত লাগলে, দ্বীনের উপরে আঘাত লাগলে, নবীর উপরে আঘাত লাগলে তারা ওমরের মতো এরকম ব্যক্তি তখন দাঁড়িয়ে যায়। আপনারা দেখেছেন যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুনাফিকের সম্পর্কে আলোচনা করেছেন তখনই ওমর দাঁড়িয়ে বলতেন, দানি ইয়া রাসূলুল্লাহ আদরবুনু কাহাযার রাজুল, হে আল্লাহর রাসূল আমাকে ছেড়ে দিন, আমি এই লোকের গর্দান নামিয়ে ফেলবো। এইভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু সব সময় তার মজলিসে অতন্দ্র প্রহরের মতো ছিলেন। যখনই কেউ এরকম মারাত্মক কোনো ভুল করত যা দেখতে মনে হতো নিফাকের মতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন তার গর্দানটা নামিয়ে ফেলি। এতটুকু সাহসী ব্যক্তি ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর দ্বীনের ব্যাপারে সামান্যতম ছাড় তিনি কখনো পছন্দ করতেন না এবং তিনি অনুমোদন করতেন না যে কেউ আল্লাহর দ্বীনের ব্যাপারে সামান্যতম ছাড় দিবে। অনুরূপভাবে আমরা জানতে পারি আল্লাহর পক্ষ থেকে তার যে সমস্ত সুসংবাদ এসেছে তিনি হচ্ছে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজনের মধ্যে ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর ফিল জান্নাহ ওয়া ওমর ফিল জান্নাহ। তারপর তিনি 10 জনের নাম ঘোষণা করেছেন। তাহলে প্রথমে আবু বকরের কথা বলেছেন, তারপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা ঘোষণা করেছেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা আনা নাইম, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, রাআইতুনি ফিল জান্নাহ, আমি নিজেকে জান্নাতে দেখতে পেলাম। অর্থাৎ তিনি স্বপ্নে জান্নাতে তিনি বিচরণ করতে গিয়েছিলেন। ফাইজা ইমরাতুন তাতাওয়াদ্দা ইলা জানিবি কাসরিন, আমি দেখতে পেলাম একটি নারী সে একটি বিশাল অট্টালিকার সামনে ওযু করছে। কুলতু লিমান হাযাল কাসর, আমি জিজ্ঞাসা করলাম এই বিশাল অট্টালিকা এই বিশাল রাজত্ব কার? ক্বালু লি ওমর, আমাকে জানানো হলো এটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার, জান্নাতে তার অট্টালিকার ঘোষণা দুনিয়াতে বসেই তিনি পেয়ে যাচ্ছেন। ফাযাকারতু গায়রাতাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অট্টালিকার দিকে তাকালাম, তারপর আমি তোমার আত্মমর্যাদা বোধের দিকে চিন্তা করলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তোমার আত্মমর্যাদা বোধকে চিন্তা করলাম। ফা ওয়াল্লাইতু মুদবিরান, সেখান থেকে চলে আসলাম। কারণ আমি যদি আগে ঢুকে যাই, তুমি যদি বলো যে আমার জন্য আরেকটা বানাতে হবে, এই জন্য আমি সেখান থেকে চলে আসলাম। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। ফাবাকা ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন। ওয়াকালা, এবং বললেন, আলাইকা আগার ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আপনার উপরে আমি আত্মমর্যাদাবোধ দেখাবো? আপনি যদি আমার কসরে ঢুকতেন আমি তো কখনো নারাজ হতাম না। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তা থেকে আমরা কি বুঝতে পারি? আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা স্বপ্নে দেখেন তাই ওয়াহি। এর অর্থ হচ্ছে তিনি যা দেখেছেন তা সত্য, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতি একজন মানুষ, এবং তার জন্য আল্লাহ তাআলা বিশাল বিশাল জান্নাতের সে অট্টালিকাগুলো তৈরি করে রেখেছেন, এবং সেটা এত সুন্দর যে মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার চিন্তাও সেটা করেছিলেন। তারপর তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর আত্মমর্যাদা বোধের চিন্তা করে তিনি সেখানে ঢুকেননি। এটাও প্রমাণ করে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন জান্নাতি মানুষ। এই জান্নাতি মানুষ দুনিয়ার বুকে ঘুরে বেরিয়েছে বিশাল সময়। আপনারা একটু চিন্তা করে দেখুন কেমন লাগে। সাহাবায়ে কেরামের মতো মানুষগুলো দুনিয়ার বুকে হেঁটে চলেছে, অথচ জান্নাতে তাদের অট্টালিকা রয়ে গেছে। তারা সেখানে দুনিয়ার বুকে জান দিয়ে দিয়েছে, জান্নাতে তাদের বাড়িঘর রয়ে গেছে। তারা দুনিয়ার বুকে হেঁটে চলেছে, জান্নাতের তাদের হুর এবং তাদের যে সমস্ত সেবকরা থাকবে তারা তাদের অপেক্ষায় রয়েছে। জান্নাতের নারীরা তাদের জন্য বলে বেড়াচ্ছে, কেন তোমরা দূরে আছো, কেন তোমরা দূরে আছো। যেমনটি ইমাম তিরমিজি তার হাদিসে বর্ণনা করেছেন, তোমাদের কাছে কিছুদিনের মেহমান হিসেবে রয়ে গেছে, চিরেই তারা আমাদের কাছে চলে আসবে। এ হচ্ছে যারা দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, তাদের মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন।